আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আরেকটা নতুন ভিডিওতে। পাসপোর্ট যদি সংশোধন করেন, ওই সংশোধন করা পাসপোর্ট দিয়ে সৌদি আরবে আসতে পারবেন কিনা, এই প্রশ্নটা কিন্তু বেশি বেশি করতেছেন, উত্তরও দিতেছি। তারপরে ভিডিওর মাধ্যমে আবারও জানাই দিতেছি, আমি মনে করি আমার জায়গা থেকে জুলাই 2025-এ আসার পরে এই ভিডিওটা ফাইনাল, অর্থাৎ ফাইনাল কথা বলতেছি আপনি কিভাবে আসতে পারবেন। এরপরে কি আপডেট আসে, কি কোনো কঠিন নিষেধাজ্ঞা আসে কিনা, এগুলো জানার জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন। তবে আজকে যেগুলো বলবো এটা প্রমাণসহ দেখাই দিব কি সংশোধন করার পরে সৌদি আরবে আসতে পারছে কি পারে নাই। যদিও পার্সোনালি অনেকের সাথে কথা হয়েছে, অগণিত লোকের সাথে পার্সোনালি কথা হয়েছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করছি কিভাবে সৌদি আরবে আসা যায়। তো মেন পয়েন্ট থেকে বলি, আপনি সৌদি আরবে অবস্থান করছেন কোনো এক সময়, বাংলাদেশে আপনি চলে গেছেন। যাওয়ার প্রসেস কিন্তু দুইটা হইতে পারে, একটা হচ্ছে বৈধ প্রক্রিয়ায় আর একটা হচ্ছে অবৈধ প্রক্রিয়ায়। যারা সৌদি আরব থেকে অবৈধভাবে গেছেন, অর্থাৎ সৌদি আরবে পুনরায় আসতে পারবেন না, এই ধরনের সমস্যা যদি হয় তাদের বিষয়ে কোনো কথা নাই, কারণ তারা সংশোধন হোক আর না হোক তারা এমনিতেই আসতে পারবেন না। এই কারণেই তাদের ব্যাপারে বেশি কথা বলতে চাই না, ভিডিও বড় হয়ে যাবে। শুধুমাত্র আপনি বৈধ সিস্টেমে গেছেন সৌদি আরব থেকে, যাওয়ার পরে আপনার আগে ছিল এমআরপি পাসপোর্ট, আপনি করছেন এখন ই পাসপোর্ট। করার পরে আপনার ই পাসপোর্টটা আগের পাসপোর্টের সাথে মিল নাই। কেন মিল নাই? আপনার এনআইডি দিয়ে করা লাগছে ই পাসপোর্ট। আর যারা পুরাতন লোক 3-4 বছর 5 বছর আগে সৌদি আরবে আসেন, তাদের 193% হচ্ছে এমআরপি পাসপোর্ট। কারণ কি, তখন বাংলাদেশে শুধুমাত্র এমআরপি পাসপোর্টই হইতো, ই পাসপোর্ট কিন্তু ছিল না। যেমন আমাদেরও এখনও এমআরপি পাসপোর্টই আছে, আমরা এখনও ই পাসপোর্ট পাই নাই। তো এখন আপনি দেশে গিয়া পাসপোর্ট নতুন করে করা লাগছে, আগেরটা মেয়াদ শেষ করতে গিয়া বাধ্য হয়ে আপনি ই পাসপোর্ট করছেন এনআইডি কার্ডের সাথে মিল রেখে। যখন এই পাসপোর্টটা করছেন, আপনার বয়স সংশোধন হয়েছে, আপনার নামে সংশোধন হয়েছে, অথবা কারো কারো পিতামাতার নামেও সংশোধন হয়েছে, অনেকের আবার ঠিকানাও সংশোধন হয়েছে। বেশিরভাগ লোকেরই বয়সটা একটু সমস্যা, আর কিছু লোকের আছে নামের সমস্যা, আর বাকি ঠিকানা বাবার নাম মায়ের নাম কিন্তু বেশিরভাগ মিল থাকে। আমি যে কথাগুলো বলতেছি মনোযোগ দিয়ে আপনারা একটু খেয়াল করবেন। আমি বাস্তব প্রমাণ পাওয়ার পরে এরপরে বলতেছি, আমার কথার সাথে বাংলাদেশের যারা ভিসা প্রসেসিং করে এজেন্সি, তাদের সাথে নাও মিলতে পারে। তারা বলবে যে না, এই ভিসা হবে না, এই পাসপোর্ট জমা দিলে হবে না, ভিসা দিবে না। কিন্তু আমার কাছে শত শত প্রমাণ আছে। জুন মাস, জুলাই মাস, আমি এর আগের কথা বলবো না, জুন জুলাইয়ে অনেকেই ভিসাও পাইছে, সৌদি আরবে ইতিমধ্যে আইসা কাজও শুরু করছে। যদি এই টাইপের কেউ ভিডিওটা দেখেন, অবশ্যই আপনি একটা কমেন্ট করবেন, যেন দর্শকরা সঠিক একটা প্রমাণ পায় যে সৌদি আরবে আসতে পারছে কিনা। যারা এই টাইপের লোক আছেন যে আপনি সংশোধন করে সৌদি আরবে আসেন, অনুগ্রহ করে অবশ্যই কমেন্ট করবেন। তো এখন আপনাদের পাসপোর্টের কথাটা বলি, যে আপনি বাধ্য হয়ে এনআইডি কার্ড দিয়ে ই পাসপোর্ট করছেন, করার পরে সংশোধন হয়েছে। এখন আপনি চিন্তার মধ্যে পড়ে গেছেন যে আমার পাসপোর্ট সংশোধন হয়ে গেছে, আবার সোশ্যাল মিডিয়াতে আমি দেখতেছি নোটিশ ঘোষণা করছে এম্বাসি থেকে সংশোধন করা পাসপোর্ট দিয়ে নাকি ভিসা দিবে না, আমাকে দিবে কিনা এই প্রশ্নটা আপনি খুঁজতেছেন। যদি আপনি বৈধভাবে গিয়ে থাকেন, অর্থাৎ সৌদি আরবে আবার আসতে পারবেন, আপনি ফাইনাল এক্সিট নিয়ে গেছেন, অথবা আপনার আগামা শুধু এক্সপায়ার ছিল, আপনি কারো মাধ্যমে এক্সিট নিয়ে দেশে গেছেন, পুলিশেও না, আপনার হুরুপও ছিল না, ফাইনাল এক্সিট আগেও এক্সপায়ার হয় না, এই ধরনের কোনো সমস্যাই নাই, আপনি বৈধ প্রক্রিয়ায় গেছেন আসার মতো। এরকম হওয়ার পরে দেশে গিয়ে পাসপোর্ট সংশোধন করছেন, যদি এরকম হয় আপনি নিশ্চিন্তে এম্বাসিতে বইটা জমা দেন, পাসপোর্ট জমা দেন, ইনশাআল্লাহ আপনার ভিসা হবে। ভিসা হয়ে গেলে আপনি সৌদি আরবে আসতে পারবেন। আপনাকে কেউ একটা প্রশ্ন করবে না, কেউ জিজ্ঞাসা করবে না যে পাসপোর্ট এটা সংশোধন কেন হয়েছে। বাংলাদেশ এয়ারপোর্ট ইমিগ্রেশনও করবে না, সৌদি আরবেও করবে না। কেন করবে না এটা আমি কিভাবে বলতেছি, কারণ কি যারা আসছে এভাবে তাদের থেকে তথ্য নিয়ে প্রমাণ নিয়ে তারপরে বলতেছি। তো যদি এক ব্যক্তি এরকম হয়তো যে একজন আসতে পারছে, বাকিরা তো পারবে না, একজন না, পার্সোনালি আমি 10 জনের উপরে কথা বলছি, যার মধ্যে 4-5 জন সৌদি আরবে এসে গেছে, কয়েকজন লোক বাংলাদেশে আছে বিএমএটির জন্য অপেক্ষা করতেছে। বিএমএটি পাইলে ওনারা কিন্তু সৌদি আরবে আসবে। আপনারা যদি সেম সমস্যা হয় তাহলে আপনি নিশ্চিন্তে পাসপোর্ট জমা দেন। আপনি এজেন্সিকে বলাও দরকার না যে আমার পাসপোর্ট সংশোধন হয়েছে, আপনি ভিসা প্রসেসিং করতে দিবেন, ভিসা লাগবে চলে আসবেন। যদি ভিসা না লাগে, এটা আপনি কীভাবে বুঝবেন? যখন পাসপোর্টটা জমা দিবেন তখনই কিন্তু আপনি বুঝে যাবেন। এটা বোঝার জন্য সৌদি এয়ারপোর্ট পর্যন্ত আসতে হবে না, আপনি পাসপোর্ট জমা দিলে তখনই আপনি বুঝতে পারবেন। তো তখন কিন্তু আপনার বেশি টাকা লস হবে না, কারণ কি আপনি দেশে থাকতে জিনিসটা বুঝছেন। তবে এখানে মেন পয়েন্ট যেটা বারবার যেটা বলি, আগে এমআরপি পরে সংশোধন করে ই পাসপোর্ট, এরকম যাদের, তারা 100-তে 100 এখনও পর্যন্ত গ্যারান্টি ভিসা পাবেন। একাধিক লোক ভিসা পাইছে। যদি আপনার এরকম হয় যে আপনার ই পাসপোর্ট প্রথমেও ছিল, আপনি আবার সংশোধন করে ই পাসপোর্ট করছেন, তাহলে এই ক্ষেত্রে 100-তে 100 গ্যারান্টি আপনি ভিসা পাবেন না। যদি আগে এমআরপি পরে ই পাসপোর্ট হয়, ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা নাই। কিন্তু দুইটা ই পাসপোর্ট হইলে আপনি কোনো দেশে না গেলেও আপনি সৌদির ভিসা পাবেন না। সৌদি এম্বাসি থেকে যেটা ঘোষণা হয়েছে, এটা মূলত ই পাসপোর্টের দিকে ইঙ্গিত করে, কিন্তু সরাসরি তারা বলে নাই। যেহেতু দুইটা ই পাসপোর্ট করলে ভিসা দেয় নাই, এই টাইপের লোকও আমি পাইছি।
আমার পরিচিত অনেক কয়েকজন কথা হয়েছে এবং সরাসরি কথা বলছি, একজন ওনার ভাগিনা, সে কিন্তু কোনো দেশে যায় নাই, সৌদি আরবে আসে নাই, শুধু 2টা ই পাসপোর্ট করছে। প্রথমে একটা করছে, বয়স কম হয়ে গেছে, 21 বছর পুরো হয় নাই, পরে সে না বুঝে আরও একটা ই পাসপোর্ট করে, যখন পাসপোর্টটা জমা দিয়েছে ওনাকে ভিসা দেয়নি। আপনার যদি 2টা ই পাসপোর্ট হয় আপনি ভিসা পাবেন না। যদি আপনার এমআরপি আগে হয়, পরে ই পাসপোর্ট করেন, সংশোধন করে আপনি ভিসা পাবেন, কোনো সমস্যা নাই। আবার এর পাশাপাশি অনেকে প্রশ্ন করে, ভাই আমি দুবাই ছিলাম, আমি বাহরাইন ছিলাম, অর্থাৎ সৌদি আরবের বাইরে আমি আরব গালফে অন্য কোনো দেশে ছিলাম, সেম সমস্যা, দেশে আসি এখন ই পাসপোর্ট করতে হয়েছে, আমি সৌদি আরবের ভিসা পাবো কিনা। তাদের ব্যাপারে কথা একটাই, আপনি কাউকে প্রশ্ন করার দরকার নাই, কাউকে বলারও দরকার না, আপনি শুধু বিষয়টা প্রসেসিং করে চলে আসেন। আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে পাসপোর্ট কেন সংশোধন করছেন, তখন আপনি এটা আমাকে বললেন। কোনো ইমিগ্রেশনে, কোনো পুলিশে, কোনো এম্বাসি অফিসার কেউ আপনাকে জিজ্ঞেস করবে না। কারণ কি, সৌদি সরকারের কাছে আমাদের তথ্য যখন থাকে, ফিঙ্গারটা যখন আমি আবার দিই, তখন কিন্তু আগের তথ্যের সাথে নতুনগুলো মিলাই দেখে, পার্থক্য দেখলে হয়তো প্রশ্ন করে। যারা অন্য দেশে ছিলেন তাদের তথ্য তো সৌদি সরকারের কাছে নাই, তাদেরকে কেন মানা করবে। আমি এখন 2025 জুলাই মাস, এখনও পর্যন্ত কনফার্ম দিয়ে বলতে পারি, আমি যেভাবে বলছি এই ধরনের সমস্যা যদি আপনার হয়, আপনি ভিসা পাবেন। এজেন্সি যা মনছে তা বলুক, কারণ এজেন্সি অনেক ধরনের কথাই বলে, অনেক ধরনের কথা বলার পরেও মানুষের ভিসা পাইতেছে এবং কি সৌদি আরবে আসতেছেও। তাহলে কেন আমরা বলবো যে আপনি ভিসা পাবেন না? যদি ভিসা না পান, কখন বুঝবেন সেটাও বলে দিলাম। পাসপোর্টটা এম্বাসিতে জমা দিলে তখনই আপনি বিষয়টা ক্লিয়ার হবেন। আর যদি ভিসা লাইগা যায়, সৌদি ইমিগ্রেশনে আপনাকে ইনশাল্লাহ প্রশ্ন করবে না। যতজন আসছে পার্সোনালি কথা হয়েছে, কাউকে এই কথা জিজ্ঞেস করে নাই যে পাসপোর্ট কেন সংশোধন হয়েছে, এটা জিজ্ঞেস করে নাই। শুধু ফিঙ্গার দেওয়ার পরে তারা দেখবে আপনি কি সৌদি আরবে ঢোকার জন্য এলিজিবল কিনা, আপনি কি যোগ্য কিনা, বা আপনার কি কোনো নিষেধাজ্ঞা আছে কিনা। যদি নিষেধাজ্ঞা থাকে ফিরাই দিবে, যদি সৌদি আরবে ঢোকার মতো কোনো সমস্যা না হয়, আপনাকে ইনশাল্লাহ প্রশ্ন ছাড়াই ঢুকতে দিবে। অনেককেই ঢুকতে দিছে। এখন আরও 2 মাস 3 মাস পরে কি আপডেট হয়, আসলে বাস্তবে কি ভিসা দেয় না বা ঘোরায় দেয়, এরকম কিছু হয় কি না, এখনও যেহেতু দিতেছে না, এখন ঢুকতে দিতেছে, এমনও হইতে পারে 6 মাস পরে ঢুকতে দিবে না। ওই খবরও কিন্তু আপনাকে রাখতে হবে যদি আপনি আরও পরে ভিসা প্রসেসিং করেন। এই কারণে চ্যানেলে চোখ রাখবেন, ইনশাল্লাহ সবসময় সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।